আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বলো কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ হচ্ছে রমজান মাসের পঞ্চম দিন, মানে পঞ্চম রোজা। তাই তোমাদের প্রত্যেককে জানাই আমার তরফ থেকে রোজা মুবারক। তো একটু পরে আজান দেবে, এখানে আম্মা ইফতারের প্লেট রেডি করে নিয়েছে, আর আমার বর আম্মা আর নিজের জন্য শরবত মিলিয়ে নিচ্ছে, কারণ আজকেও দুজনেই রোজা রেখেছে। তো আজান দিয়ে দিয়েছে, এখানে আম্মা আর আমার বর দুজন মিলে রোজা খুলে নিচ্ছে। আর আমি যাব এখন কিচেনে, কিছু কাজ আছে সেগুলো করে নিতে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করেছি, তোমরা দেখো। আশা করি তোমাদের ছোট্ট ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা, আম্মা আর আমার বরের নামাজ পড়া হয়ে গিয়েছে, আর আমি এখন নাস্তার জন্য টেবিলটা সাজিয়ে নিচ্ছি। তবে আজকে কিন্তু এখন আমরা নাস্তা করব না, আমাদের নাস্তা করতে এখনো দেরি আছে। এখন নাস্তা করবেন আমাদের পাড়ায় যে মসজিদ আছে, সেই মসজিদের জুনাব, হাফি সাহেব আর মুয়াজ্জিন। আসলে কি বলতো, এই রমজান মাসের 30 দিনই ওনারা এক এক দিন এক এক ঘরে নাস্তা করেন। আজকে যেমন আমাদের আর আমার বড় কাকা শ্বশুরের পালা। তো সেই জন্য আমি টেবিলটা সাজিয়ে নিচ্ছি, কারণ একটু পরে ওনারা চলে আসবেন। তো এই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি কিচেনে। আর এখন আমি ভেজে নিচ্ছি মুসুর ডালের বড়া। এটা আমাদের জন্যে, কারণ একটু আগে ওনারা খেয়ে চলে গিয়েছেন, এখন আমরা খেতে বসবো। আর আজকে আমাদের নাস্তাতে মেনু ছিল পরোটা, কাবলি বুট দিয়ে পনির দিয়ে একটা তরকারি, আর পায়েস। এই দুটো আম্মা বানিয়েছিল। আর এখন আমি ভেজে নিচ্ছি মুসুর ডালের বড়া, আর একটু পরে বানাবো চা। তো আমার মুসুর ডালের বড়া ভাজা হয়ে গিয়েছে, চাও বানিয়ে নিয়েছি। আর এখন বসে পড়েছি সবার সঙ্গে নাস্তা করতে। তো নিয়ে নিয়েছি পরোটা আর কাবলি বুট আর পনির দিয়ে যে আমার একটা তরকারি বানিয়েছে, সেই তরকারিটা। তো সবার নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, এখন সবাইকে চা দিয়ে দেবো, তারপরে আমিও চা খাবো। চা খেয়ে আমি যাব উপরে, কিছু কাজ আছে। আর সেই ফাঁকে আমার বর আর আমার নামাজ পড়া হয়ে যাবে। তারপর এখন দেখো রাত 10টা কি 10টা 5 বাজে, আমি নিচে চলে এসেছি আর পুরো টেবিলটা সাজিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমরা খাবো না, তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছি যে আজকে আমাদের আর আমার বড় কাকা শ্বশুরের পালা পড়েছে আমাদের মসজিদের জুনাব, হাফিজ সাহেব আর মুয়াজ্জিনকে খাওয়ানোর। তো ওনারা এসেছেন, রাতের খাবারটা এখানে খাবেন। আর ওনারা সেহরিতে যেটা খাবেন সেটা আমার বড় কাকিমা দেবে। তো সেটা ওনারা এখানে খান না, ওনারা ওটা নিয়ে গিয়ে মসজিদেই খান। তো এই দেখো বন্ধুরা, এখানে টেবিলে পুরো খাবার দাবার সাজিয়ে দেওয়া হয়েছে। ওনারা এসে পড়েছেন, খেতে বসবেন। ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি যাব উপরে, কারণ আমাকে উপরে গিয়ে আবার সেহরি রেডি করতে হবে। তো এই দেখো ওনারা খেতে বসে পড়েছেন। তো উপরে চলে এসেছি বন্ধুরা, আর আমার সেহরি রান্নাও হয়ে গিয়েছে কমপ্লিট। আজকে বানিয়েছি, এই দেখো, আলু দিয়ে সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো একদম কচি কচি সজনে ডাঁটা আছে, খেতে কিন্তু সেই লাগবে। আর কিছু বানাইনি, কারণ আম্মা দিয়েছে। এই যে
মাছের ঝোল দিয়েছে। আমি 1 পিস মাছ এনেছি, কারণ আমি যে কালকে মাছ বানিয়েছিলাম ওখান থেকে গিয়েছে মাছ, ভাজাও আছে আবার ঝোলও আছে, সেজন্য 1 পিসই নিয়েছি। আর ডাল আমি এতে বানিয়েছি, ডালটা গরম করব না, এখন করব না, পরে করব। তো চলো আজকের মতো আমাদের সেহরি রেডি। এবার খালি এখন ঘুমিয়ে পড়বো, তারপরে যখন টাইম হবে তখন উঠে খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার এই রমজানের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে মানে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি। আর তোমাদের প্রত্যেককে যারা রোজা রাখছো তাদের রোজা খুব ভালো কাটুক, এই পুরো রমজান মাসটাই তাদের খুব খুব ভালো কাটুক।